নবী ঈসা আলাইহিস সালাম সফরে যাবেন, সঙ্গ নিলেন একজন ইহুদি। ভাবলেন ইহুদি হলে কি হবে, সাথে থাকতে ভালো হয়ে যেতে পারে। 3টা রুটি নিয়ে রাস্তা দিয়ে রওনা করছে। কয়টা? 3টা রুটি নিয়ে রওনা করছে। বাবাজি 2টা রুটি দুইজনে খাইছে, একটা রুটি ঈসা নবী কয় ব্যাগের ভিতরে রাখো, সকালবেলা ঘুম থেকে উঠে দুইজন মিলে খাবো। ইহুদি তো পেটে বেশি খানি লাগে, লুকে নবী ঘুমাইছে পরে কে ফেলছে। নবীর ঘুম আর আমার ঘুম তো এক না। ঈসা নবী ঘুম থেকে দেখছে রুটি দিয়ে ইহুদি খাইছে। সকালবেলা ঘুম থেকে উঠিয়া কয় ইহুদি রুটি কই? ইহুদি ব্যাগের চেইন খুলে রুটি খুঁজে খুঁজতে কয় নবী রুটিরই পাই না। কয় পাও না? কয় না নবী রুটি পাই না। হাঁটতে হাঁটতে নবী একটা নদী পাইলেন। বাবাজি ইহুদি কয় নবী নদী কেমনে পার হব? ঈসা আলাইহিস সালাম কয় চক্ষু মুজ, আমি যখন বলবো তখন তুই চক্ষুটা খুলবে। চক্ষু খুলেছে, ঈসা নবী আল্লাহর হুকুমে পার হয়ে যায়। নদী পার হয়ে ওই পার চলে গেছে। এবার ঈসা নবী ডেকে বলে এই ইহুদি বলো রে, যেই খোদা বিনা নৌকায় নদী পার করে দিছে ওই খোদার কসম খায় কর রুটি দেখছত নি? আল্লাহু আকবার বলে না। ইহুদি কয় না নবী রুটি দেখি নাই, রুটি দেখি নাই। ঈসা নবী আরো সামনে গেছে, একটা ছাগলের পাল পাইছে, ছাগল জবাই করছে, নিজে খাইছে, আশেপাশে মানুষকে খাওয়াইছে। একটা হাড়ের টুকরা ব্যাগের ভিতরে রাখছে। 3 দিন পরে ঈসা নবী কয় ইহুদি হাড়ের টুকরাটা কই? হাড়ের টুকরা দিছে। ঈসা নবী হাতে নিয়ে আগের মতন ছাগল হয়ে যাও, আল্লাহর হুকুমে আগের মতন ছাগল হয়ে গেছে। ঈসা নবী কয় ইহুদির এই ছাগলের গোশত খাইবানি? কোন নবী পাক করলে তো খাইবো, রাক্ষস তো আরো খাইতো। বাবাজি পাকানো হইছে, খাবার খাইছে। ঈসা নবী কয় ইহুদি রে, যে আল্লাহ আমাকে এত বড় ক্ষমতা দিয়েছে হাড় থেকে ছাগল বানাইতে পারি, ওই খোদার কসম খায়া কো রুটিটা দেখছত নি? ইহুদি আবার কয় না নবী আল্লাহর কসম রুটি আমি দেখি নাই। কত বড় ফাক্কা মানুষ। ঈসা নবী কয় বুঝছি তুই থার্ড ক্লাস। সামনে গেছে একটা মাটি স্তূপ করেছে, 3টা মাটির স্তূপ করে 3 চাক্কাকে কয় আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যায়। ইহুদি মানুষ তো টাকার লোভী, কোন নবী স্বর্ণ কাল লাগিয়া? ঈসা নবী কয় একটা আমার লাগা, একটা তল লাগা, আর একটা কাল লাগা জানুস নি? ওই রুটিটাতে হারাই গেছে, হেরে যদি কোনোদিন পাই তারে আমি স্বর্ণের চাক্কা দিব। কি দিব? ওই রুটিটা যে চুরি করছি হেরে চাকা। আর এটা না শুধু, আমি ঈসা নবীর চাক্কাটাও দিয়ে দিব। ইহুদি মনে মনে কয় একটা আমার, একটা রুটি চুরি, আর একটা ঈসা নবীর, আমি 3টার মালিক। কোন নবী রুটি তো আমি খাইছি। এবার কি কয় নবী রুটি আমি তুই খাইছি? ঈসা নবী কয় যা দূর হ। 3 স্বর্ণের চাক্কা দিয়া বলেন আমার কাছ থেকে দূর হয়ে যা, দূর হ। ইহুদি রাস্তা দিয়ে রওনা করবে, মধ্যখানে ধরছে ডাকাতে জিজ্ঞাসা করে তোর কাছে কি? আল্লাহর কসম কিছু নাই। বাদাম দিয়েছে, দেওয়ার পরে কয় আছে ধুনা খাইছে, মাল গেছে, জীবনের ধুনো খাইছে। কথা কয় না। 3 ডাকাত চুরি করেছিল, 3 ডাকাত 2 ডাকাত বসে আর ডাকাত রেখো স্বর্ণ চুরি করছি। মিষ্টি আন বাজার থেকে, 1 ডাকাত মিষ্টি আনতে যায় কয় মিষ্টিতে বিষ মিশাই দিব, 2টারে মারিয়া 3টার মালিক আমি হব। 2টা যুক্তি করে আসলে মেরে ফেলবো, মারলে 1.5 2জনে মিলে 3টা। লোভে পাপ হয়, পাপে মরণ হয়। লোভ করিও না, লোভ যদি বেশি করো দুনিয়ায় থাকতেই মরণ হবে রে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, গুনাহ হওয়ার পরে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। লজ্জাস্থান দুর্বল জায়গা গুনাহ হয়ে গেছে, এখনো সময় আছে, ক্ষমা চাও। আমরা তো মানা আলাইহি ওয়া আসহাবি, সাহাবীদের জামাত, ওই জামাত আমাদের সাহাবীদের জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা দেরি নয় তাদের জামাত। গুনাহ হলে মাপ চাইতে হবে। একজন সাহাবী নবীর কাছে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ধ্বংস হয়ে গেছি নবী, ধ্বংস হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। কি ধ্বংস হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমি দিনের বেলা রোজা রেখে বিবির সাথে সহবাস করেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি, আমি কিভাবে ক্ষমা চাবো? নবী বলেন 2 জন গোলাম আজাদ করে দিবা, 2 জন গোলাম আজাদ করে দিবা। সে আমি এত গরিব মানুষ, গোলাম নাই, আজাদ করতে পারবো না। নবী বলেন 60 জন মিসকিনকে খাওয়াবা,
খাওয়াবা, খাবার তৌফিক নাই 60 জন মিসকিনকে খাওয়ানোর। নবী বলেন 60টা রোজা রাখবা। ওই লোক ইয়া রাসূলুল্লাহ আমি এত গরিব, প্রতিদিন মানুষের বাড়ি কাজ করতে হয়, আমি 60টা রোজা রাখতে পারবো না। আল্লাহ নবী বললেন এ ইহুদি তুমি এখানে বসে থাকো। ইহুদি বসে আছে, ইয়া রাসূলুল্লাহ বাড়ি যাব না, গুনাহ নিয়ে যদি এখন বাড়ি যাই আর মালাকুল মউত এসে যায়, এই গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে আমি শুইতে পারবো, আদালতে কেমনে আমি বিচার দিব, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। নবী গুনাহ মাফের ব্যবস্থা করো, গুনাহ মাফের ব্যবস্থা করো। আমার দিনের নবী কিছুক্ষণ পরে একজন মহিলা কিছু আঙ্গুর ফল দয়াল নবীর দরবারে তাবারুক হিসেবে পাঠিয়ে দিয়েছে। নবীজি কিছু আঙ্গুর ফল হাতে নিলেন আর ওই সাহাবীকে ডেকে বললেন নে ওই আঙ্গুর ফল যাও মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দাও, তাহলে তোমার রোজার